শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, শ্রী মাস্টার মহাশয়ের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সম্পূর্ণ শরণাগতি নিবেদন করে ভিডিওটি আমি আজকে এখান থেকে শুরু করছি। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। রবিবারে পবিত্র সন্ধ্যাবেলায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वाधिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যাকালীন পাঠে আমার অনন্ত আভূমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি, সম্পূর্ণ শরণাগতি নিবেদন করে আজকে আমি কথামৃত পাঠে প্রবেশ করছি। রবিবারে সন্ধ্যাকালীন পাঠে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসে চতুর্দশ পরিচ্ছেদ তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্যের 3 শ্রেণী। এই পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করছি। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। চতুর্দশ পরিচ্ছেদ তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্যের 3 শ্রেণী। পণ্ডিত মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, কত জায়গা দেখেছি। সহাস্যে: হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গেছিল। সকলের হাস্য: আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগারে। সকলের হাস্য: ভাগার কি জানো? কামিনী কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে যদি ভগবান লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না। আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ, এই সব নিয়ে ব্যস্ত। পণ্ডিত: আজ্ঞা হাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মণি ফেলে অন্য হীরা মানিক খুঁজে বেড়ানো তা।
শ্রীরামকৃষ্ণ, আর তুমি এইটি জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা, আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা, হাগাই তোমাকে উঠাবে, এজন্য তুমি কিছু ভেবো না। হাস্য। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। 3 রকম বৈদ্য আছে। এক রকম, তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রুগীকে কেবল বলে যায়, ঔষধ খেও হে। এরা অধম থাকের বৈদ্য। সেইরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলি বৈদ্য আছে, তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বুঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে, দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকে আচার্য আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপরে জোর পর্যন্ত করেন। পণ্ডিত মহাশয়, যদি উত্তম থাকে আচার্য থাকেন, তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? শ্রীরামকৃষ্ণ, সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিচ্ছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছো বাপু? পণ্ডিত, আজ্ঞা হাঁ, আমি সব শুনছি। শ্রীরামকৃষ্ণ, একদিন ঠাকুর বাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে? সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম, সে কি আশ্চর্য, ঈশ্বর যে সকলের বাপ। বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? শ্রীরামকৃষ্ণ, তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত, কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ, তোর গান শুনছিল, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেল। বললুম, উমেদারি অবস্থা। গান আলোনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরিক্তম হইল। তিনি চুপ করিয়া রহিলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজর ধারায় বর্ষিত হোক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ভিডিওটি আমি এখানে পরিসমাপ্তি করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন। সদা মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন।
জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তানদের সহায় থাকিও। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টারমশাই শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম, শুভরাত্রি জানিয়ে মায়ের সকল সন্তানকে জানায় শুভরাত্রি, প্রাণভরা ভালোবাসা।